শ্রীকৃষ্ণ বলেন, স্বর্গের স্বপ্ন ছেড়ে দিন, নরকের ভয় ছেড়ে দিন। কে জানে পাপ কোনটা, পূর্ণ কোনটা। শুধু দেখুন নিজের স্বার্থ পূরণের জন্য কেউ যেন আপনার দ্বারা দুঃখ না পায়। বাকি সব প্রকৃতির উপর ছেড়ে দিন। না পয়সা বড়, না যোগ্যতা বড়। খারাপ সময় যে সাথে থাকে সে সব থেকে বড় হয়। কেউ যদি আপনাকে নিজের স্বার্থ পূরণের জন্য মনে করে, তাহলে তাকে স্বার্থপর ভাববেন না, কারণ আপনি তার জীবনে সেই উজ্জ্বল আলো যা সে অন্ধকারে দেখতে পায়। সবাইকে নিজের গোপন কথা বলবেন না, কারণ আজ যে আপনার সাথে আছে, কাল সে আপনার বিপরীতে যেতে পারে। গাছের ডালে বসে থাকা পাখি এই জন্য ভয় পায় না যে গাছের ডাল নড়ছে, কারণ পাখির ডালের উপর নয়, নিজের ডানার উপর বিশ্বাস রাখে। পৃথিবীতে বেশিরভাগ স্বপ্নই এটা ভেবেই ভেঙে গেছে যে লোকেরা কি বলবে। দুঃখে নিজের আঙুলি চোখের জল মোছে, আর সুখে 10টা আঙুলি তালি বাজায়। যখন নিজের শরীর এমন করে, তাহলে পৃথিবীকে দোষ দিয়ে লাভ কি? একটা কথা সর্বদা মনে রাখবেন, সুখে সবাই পাশে থাকে, কিন্তু দুঃখে শুধু ভগবানই পাশে থাকবে। পরিশ্রম করছেন কিন্তু ফল পাচ্ছেন না, মনে রাখবেন যখন তিনি ফল দেওয়া শুরু করবে তখন আর সামলাতে পারবেন না। তাই এটা ভেবেই পরিশ্রম করে যান। কেউ আমাদের সাথে খারাপ করলেন, সেটা তার কর্ম। আমরা যদি কারো সাথে খারাপ করি, সেটা অধর্ম। সুখের লালসাতেই নতুন দুঃখের জন্ম হয়। লোকেরা বলে আপনজনের সামনে মাথা নত করা উচিত নয়, কিন্তু সত্যি কথা এটাই, যারা নিজের লোক হয় তারা আপনাকে কখনো মাথা নত করতেই দেবে না। বড় কর্ম করুন, কিন্তু ব্যবহার এমন করুন যে আপনি কোনো বড় কর্ম করেননি, কারণ এটাই হলো মহান ব্যক্তির পরিচয়। যখন একলা হয়ে পড়বেন, সাহস হারিয়ে ফেলবেন, তখন আপনি নিজের ভেতরে ঢুকে দেখুন আর বলুন, কোনো ব্যাপার নয়, আজকে হলো না, কালকে আবার চেষ্টা করব। এটাই সেই বাক্য যা মানুষকে সফলতা পর্যন্ত নিয়ে যাবে। কারোর ভালো মানুষ হওয়ার এতটাই সুযোগ নিও না যে সে বাজে হওয়ার জন্য বাধ্য হয়ে যায়। মনে রাখবে, বাজে সে হয় যে ভালো মানুষ হয়ে ক্লান্ত হয়ে পড়ে। জীবনে যাই হয়ে যাক না কেন, ভগবানের উপর বিশ্বাস হারাবেন না, কারণ আপনার সাথে যা হচ্ছে তা কোনো না কোনো ভালোর জন্যই হচ্ছে। সরল স্বভাবের ব্যক্তিদের দুর্বল ভাববেন না। সরলতা তার সংস্কৃতি, দুর্বলতা নয়। শ্রীকৃষ্ণ বলেন, কেন তোমার আমার করো, একদিন সব চলেই যাবে। যা উপার্জন করেছো তা এখানেই রয়ে যাবে। ভালো কর্ম করো, যা তোমার সাথেই যাবে। কাঁদলে চোখের জল বাইরে বেরিয়ে যায়, কিন্তু হাসলে বাইরের লোকও আপন হয়ে যায়। আমার সেই সম্পর্কগুলো পছন্দ যেখানে আমি নয়, আমাদের হয়। যখন আমরা কষ্টের মধ্যে দিয়ে যাই, তখন মনে একটা ভাবনা আসে যে পরমাত্মা আমার কষ্ট কেন দেখছেন না, আমার দুঃখ কেন কম করছেন না। তখন একটা কথা মনে রাখবেন, যখন পরীক্ষা চলে তখন শিক্ষক মৌনই থাকে। মানবতা হৃদয়ে থাকে, যোগ্যতা নয়। ভগবান কর্ম দেখেন, যোগ্যতা নয়। ভালোবাসা একটি সুন্দর অনুভূতি। চেষ্টা করবেন ভালোবাসা সুন্দরতা দেখে নয়, একটি মন দেখে যেন হয়। তখন আপনি বুঝতে পারবেন, জীবনে যদি ভালোবাসা থাকে তাহলে অন্য কোনো জিনিসের ততটা দরকার পড়ে না। কিন্তু ভুল লোককে যদি আপনি ভালোবেসে থাকেন, তাহলে সর্বোচ্চ চেষ্টা করা সত্ত্বেও আপনার দম আটকে আসবে। তখন আপনি ভালোবেসেও সুখী হতে পারবেন না। এটাই আশা করে বসে থাকবেন যে একদিন সব ঠিক হয়ে যাবে। ভালোবাসা কখনো ভুল হয় না, আমরা মানুষটাই ভুল লোককে ভালোবেসে ফেলি। ভালো কর্ম করার জন্য সর্বদা ভালো সময় আছে। কর্মকে অন্য দিনের জন্য ফেলে রাখা বা ভালো সময়ের অপেক্ষা করা কেবল একটি অজুহাত যা আমরা নিজেকে দিয়ে থাকি। কেউ ভয় পায় যে ভগবান সব দেখছে, কেউ আবার বিশ্বাস করে যে ভগবান সব দেখছে। খারাপ লোকের সাথে দেখা করুন, তখনই আপনি বুঝতে পারবেন ভালো মানুষ কেমন হয়। কারোর জন্য লাখ ভালো করলেও তুমি খারাপই থাকবে।
কাউকে সব সত্যি কথা বললেও তুমি মিথ্যাবাদী হয়ে যাবে। তাহলে বুঝবেন ভালো মানুষ সত্যবাদী হয়। তখন আপনি তার যত্ন নিতে শিখে যাবেন। সন্তানের পক্ষে সেই ঋণ শোধ করা কঠিন যা তার বাবা মা তাকে বড় করার জন্য দিয়েছে। একলা টিকে থাকার সাহস রাখো, কারণ পৃথিবী জ্ঞান প্রতিদিন দেয় কিন্তু সঙ্গ দেয় না। কারোর ভালো করতে না পারলেও কারোর খারাপ করো না, কারণ পৃথিবী দুর্বল হতে পারে, পৃথিবী যিনি বানিয়েছেন তিনি দুর্বল নন। এই সময়ে সুখী হতে গেলে একটু স্বার্থপর হতেই হয়, এটাই কলিযুগের সত্য। যে আমাদের অনুভূতির খেয়াল রাখে না তার পেছনে দৌড়ানো ভালোবাসা নয়, বোকামি। বায়ু যদি আবহাওয়া পরিবর্তন করতে পারে তাহলে আশীর্বাদও খারাপ সময় পরিবর্তন করতে পারে। মনে যা আছে তা বলার সাহস রাখুন, অন্যরা যা বলছে তা বোঝার ক্ষমতা রাখুন। সম্পর্ক কখনো ভাঙবে না। নিজের সৎকর্ম, ধৈর্য এবং ইতিবাচক মনোভাবনার সাহায্যে অনেক জটিল পরিস্থিতির থেকেও সরলতাপূর্বক বেরিয়ে আসতে পারবেন। এটা একটি ঠিক কথা, আপনি কাজ শেষ করতে পারবেন না যদি না আপনি কাজটা শুরু করেন। কোনো কাজের সব থেকে কঠিন অংশ হলো কাজটা শুরু করা। কখনো হার মানবেন না। আজকের দিনটা কঠিন, কালকের দিনটা আরো কঠিন হবে, কিন্তু তারপরের দিনটা অবশ্যই ভালো হবে। যদি মানুষের মধ্যে কিছু করার ইচ্ছা থাকে তাহলে পৃথিবীতে কোনো কাজই অসম্ভব নয়। যেখানে অন্য কাউকে বোঝা কঠিন হয়ে পড়ে সেখানে নিজেকে বোঝাই উচিত। যে তার সমস্যাগুলির উপর পা রেখেছে সে জিতে গেছে, আর যে সমস্যাগুলি থেকে পালিয়ে বেরিয়েছে তার জীবন নষ্ট হয়ে গেছে। জীবনে অনেকবার অনেক বড় বড় সমস্যা থেকে আমরা খুব সহজেই বেরিয়ে আসতে পারি, যেন মনে হয় কেউ আমাদের সঙ্গ দিচ্ছে, আর সেই অদৃশ্য শক্তিকে পরমাত্মা বলে। এই জন্য মনে রাখবেন, যখন পৃথিবী আপনার সঙ্গ ছেড়ে দেয় তখন ঈশ্বর আপনার হাত ধরে থাকে। তো প্রিয় শ্রোতাগণ, আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি। আর আপনি যদি এই ভিডিওটি দেখে কিছু উপলব্ধি করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে কমেন্টে জয় শ্রী রাধাকৃষ্ণ লিখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।